नमस्कार আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দৈমাধব দুবে আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের ভারতবর্ষ সহ বিশ্বের প্রতিটি মানুষ যারা জ্যোতিষশাস্ত্রের প্রতি অগাধ আস্থা রাখেন প্রত্যেকেরই একটা জিজ্ঞাসা যে 29 মার্চ 2025 রাত 11:42 পর শনির গোচর পরিবর্তন অর্থাৎ কুম্ভ রাশির থেকে 30 বছর পর শনি মীন রাশিতে অনুপ্রবেশ করছে। সেখানে অবস্থান করছে শুক্র, বক্রী হয়ে উচ্চস্থানে অবস্থান করছে। সেই মীন রাশিতে অবস্থান করছে বুধ, বক্রী হয়ে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং সেখানে অবস্থান করছে রবি, সেখানে অবস্থান করছে চন্দ্র, এবং দীর্ঘদিন ধরে সেখানে আছেন রাহু মহাগ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ঠিক 29 মার্চ রাত 11:42 শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে মীন রাশিতে তিনি প্রবেশ করছেন। এই মীন রাশিতে শনির প্রবেশ এবং তার আগে পঞ্চগ্রহ মীন রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে শনি মহারাজ যে তাদের সঙ্গে মিলিত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি রাশির গ্রহ গোচর কেমন ফলাফল হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৎসহ বিশ্বের বুকে কেমন তার একটা ফলাফল হবে, তার সঙ্গে ভারতবর্ষের কেমন ফলাফল হবে, প্রত্যেকের একটা জিজ্ঞাসা। অনেক ভিডিও আমিও দেখছি, কেউ কেউ খুব ভালো বলছেন, কেউ কেউ খুব শুভ বলছেন, কিন্তু লজিক্যালি গ্রহ একসঙ্গে 6টা গ্রহ অবস্থান করতে পারে, কখনো বা সপ্তগ্রহ যোগও ঘটতে পারে রাহু ছাড়া। রাহু কেতু পরস্পরের সপ্তমে থাকবে বরাবর, সেই গ্রহগুলো কখনো এক জায়গায়, এই রাহু কেতু কখনো এক জায়গায় D1 চার্টে আসতে পারে না। শুধুমাত্র হরাচক্রে কখনো কখনো রাহু কেতু এক জায়গাতে বসতে পারে, D1 চার্টে কিন্তু কখনো সম্ভব নয়, পরস্পরের সপ্তমে থাকবে। সেই ক্ষেত্রে এই যে গ্রহগোচরটা শুরু হচ্ছে 29 মার্চ, সেখানে কে আছে? রাহু আছে, রাহুর সঙ্গে শনি আছে, শনির সঙ্গে বুধ আছে এবং শুক্র আছে। আমরা প্রতিটি গ্রহের মিত্র, শত্রু এবং সমমিত্র সম্পর্ক নিয়ে অনেক আলোচনা করি। এই যে সংযোগ, গ্রহ সংযোগ, যে ষষ্ঠ গ্রহ যোগ তৈরি হচ্ছে, এই ষষ্ঠ গ্রহ যোগে রাহু শনি পরস্পর মিত্র গ্রহ। এই দুটি গ্রহ একসঙ্গে যদি থাকে, তার সঙ্গে শুক্র আর বুধ থাকে, তো যে জুতি বা সংযোগ তৈরি হচ্ছে তাকে আমরা শুভ সংযোগ হিসাবে ধরতে পারি। আবার সেখানে রবি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে চন্দ্র রয়েছেন। আবার রবি চন্দ্রর সঙ্গে পরস্পরের যে জুতিটা, এই জুতিটাকে আমরা শুভ জুতি হিসাবে ধরতে পারি। তাহলে মীন রাশিতে যে ষষ্ঠ গ্রহ যোগ হয়েছে, এই যোগটার ফলস্বরূপ যোগটা যে ষষ্ঠ গ্রহ যোগ, এর 80% হচ্ছে খুব বেটার, খুব ভালো ফল দিবে, এবং 20% কিছু কিছু নেগেটিভ ফলের কথা আমরা ভাবতে পারি। সেক্ষেত্রে সারা পৃথিবীতে এই যোগটার ফলে কি ঘটতে পারে আমি শর্ট টার্মসে বলছি। যতক্ষণ পর্যন্ত পঞ্চগ্রহ যোগটা থাকছে, 1-2 দিনের মধ্যে চন্দ্রমা বেরিয়ে যাবে, তখন পঞ্চগ্রহ অবস্থান করবে। সেই ক্ষেত্রে 29 মার্চ টু 14 এপ্রিল এই সময়টা একটু আপনাদের কাছে আমি বলছি কি ঘটতে পারে এবং কোন রাশির ভাগ্যে কি আছে। এই সময়টার মধ্যে সারা ব্রহ্মাণ্ডে শেয়ার মার্কেটিং একটা বড় ধরনের ধাক্কা খেতে পারে, এবং সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন ক্যারি করবে। একটা মানুষের মধ্যে দুশ্চিন্তা, একটা ভয়, একটা আতঙ্ক, এবং কোনো কোনো জায়গায় বড় ধরনের সামাজিক বিপর্যয়, ধর্মীয় কোন্দল, সাম্প্রদায়িক লড়াই, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা খুব জোর রয়েছে 29 মার্চ টু 14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিলে রবি মহাগ্রহ যখন মীন রাশির থেকে মেষ রাশিতে চলে যাবে, তখন গ্রহযোগটা হয়ে যাবে চতুর্গ্রহ যোগ। তার আগে চন্দ্র বেরিয়ে যাবে, তারপরে রবি বেরিয়ে যাবে। এই যে গ্রহযোগ, এই ঘটনাগুলো ঘটবে। আপনারা দেখবেন যারা বিভিন্ন ধরনের হাসপাতাল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই 29 মার্চ টু 14 এপ্রিল পর্যন্ত হাসপাতালে
রুগীর সংখ্যা দিনের পর দিন বাড়বে, হাসপাতালে রুগীর সংখ্যা দিনের পর দিন বাড়বে। বিভিন্ন ওষুধ দোকানদাররা যদি একটুকু খেয়াল করেন, দোকানে ওষুধ বিক্রি বাড়বে। বিভিন্ন জায়গায় আকস্মিক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের মহামারীর সম্ভাবনা থাকবে। যে কোনো একটা গ্রামে পুরো গ্রামে ডায়রিয়া হয়ে গেল, কোনো একটা রাজ্যে একটা কোনো ভাইরাস ফিভার শুরু হয়ে গেল, এই ধরনের কিছু সমস্যা পৃথিবী সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্রিয়েট করবে। এই যোগটা কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত করবে টোটাল ব্রহ্মাণ্ডকে। কেন আমাদের এখানে যে জিনিসটা আমরা বিচার করছি তাতে যে কালপুরুষের রাশি, কালপুরুষের লগ্ন, সেটা হচ্ছে মেষ লগ্ন, হচ্ছে কালপুরুষের লগ্ন। রাশিচক্রের যে প্রথম রাশি মেষ রাশি, সেই মেষ রাশি হচ্ছে কালপুরুষের রাশি, কালপুরুষের লগ্ন রাশি। সেই কালপুরুষের লগ্ন রাশির দ্বাদশ স্থানে এই ষষ্ঠ গ্রহ যোগ, এই পঞ্চগ্রহ যোগ, দ্বাদশ স্থানটিকে আমরা অশুভ স্থান, দ্বাদশ স্থানটিকে আমরা ব্যয় স্থান, হাসপাতালে চিকিৎসা স্থান, দ্বাদশ স্থান থেকে শয্যাসুখে ব্যাঘাতের স্থান, দ্বাদশ স্থানে দীর্ঘস্থায়ী একটা সামাজিক সংকট তৈরি করার স্থান, দ্বাদশ স্থান থেকে আরও আমরা বিচার করি কেস কাছারি, মামলা মকদ্দমা, জেল হাজতে যাওয়ার স্থান। এবং বিচার ব্যবস্থায় বদনাম তৈরি হবে এই সময়টার মধ্যে, এই কদিনের মধ্যে, যে টাইমটা আপনাদের আমি বলছি 29শে মার্চ টু 14 এপ্রিল। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা হবে না। ভারতবর্ষের যে রাশি, সে রাশি হলো বৃষ রাশি। 1947 সালের 15 আগস্ট রাত 12টা 1 যে রাশি আমরা ভারতবর্ষের পাচ্ছি সেই রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির একাদশ স্থান অর্থাৎ 11th হাউসে যে ষষ্ঠ গ্রহ যোগ হচ্ছে, সেই যোগটা 80% ভারতবর্ষের ক্ষেত্রে খুব ভালো। ভারতবর্ষ একটা মোটা ধরনের অর্থ বিদেশ থেকে পেতে পারে। ভারতবর্ষের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অনেক বেশি সফল হতে পারে। ভারতবর্ষে বহু রাজনেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেই সব নেতাদের দুর্নীতি ফাঁস হয়ে পড়ে, তারা জেলে যেতে পারে। ভারতবর্ষ ক্রীড়া জগতে সারা বিশ্বে একটা বড় ধরনের সম্মান অর্জন করতে পারে। ভারতবর্ষে কোনো রাজনৈতিক সমীকরণ যা ভারতবর্ষের পক্ষে ভালো হবে, সেই ধরনের রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়ে ভারতবর্ষের ভালো হওয়ার একটা জায়গা তৈরি হবে। ভারতবর্ষে গণতান্ত্রিক যে আন্দোলন হয়, সেই গণতান্ত্রিক আন্দোলন প্রচুর মর্যাদা পাবে এবং ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি দৃঢ় হবে। ভারতবর্ষের পার্লামেন্টের যে আলোচনা, সেই আলোচনাটা অনেক গঠনমূলক হবে। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে বহু বিল নিয়ে সমন্বয় তৈরি হবে। ভারতবর্ষ বিদেশ নীতিতে বড় ধরনের একটা সফলতা পাবেন। সারা পৃথিবীতে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষ কোনো আবিষ্কার করে গোটা পৃথিবীকে চমকে দিতে পারে। এ ধরনের বহু শুভ ঘটনা ভারতবর্ষের আমরা দেখতে পাচ্ছি 29শে মার্চ টু 14 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ভারতবর্ষের পক্ষে এই গ্রহ সমাবেশটা কিন্তু খুব বেটার গ্রহ সমাবেশ, ষষ্ঠ গ্রহ যোগটা খুব ভালো ভারতবর্ষকে ফল দিবে। এরপর ব্যক্তি জীবনে যার মেষ রাশি, এই যোগ তার পক্ষে শুভ হবে না। সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবেন। যার বৃষ রাশি, যে ব্যক্তির বৃষ রাশি, তিনি অর্থনৈতিকভাবে প্রচণ্ড শক্তিশালী জায়গায় পৌঁছাবেন, হায়ার এডুকেশনের জায়গায় শক্তিশালী হবে এবং সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা আপনার হবে। আপনার কোনো সরকারি চাকরির যদি হওয়ার যোগাযোগ চলছিল, সেই সরকারি চাকরিতে আপনি সফলতা পাবেন এবং অর্থনৈতিকভাবে আপনার আটকে যাওয়া টাকা সমস্ত আপনি হাতে পাবেন। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব সফলতা পাবেন এবং তার পিতৃ সম্পত্তি, পিতার সঙ্গে সম্পর্ক, গুরুজনদের আশীর্বাদ তিনি পাবেন এবং পিতৃশত্রু তার কাছে এসে মাথা নত করবে। দীর্ঘদিন ধরে আপনার পরিবারের পিতৃশত্রু আছে, সেই পিতৃশত্রু আপনার কাছে এসে মাথা নত করবে। কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্যে উত্তম পরিবর্তন ঘটবে। সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের পক্ষে কিন্তু এই যোগটা মোটেই ভালো নয়। বড় ধরনের আকস্মিক দুর্ঘটনা, অর্থনৈতিক ক্ষতি, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে জেল হাজত ভোগ পর্যন্ত এই যোগটা আপনাদের করাতে পারে এবং আপনার গোপন সম্পর্ক, আপনার ইললিগেল কাজ সমাজের সামনে প্রকাশ হয়ে যাবে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই যোগটা আপনার স্ত্রীর পক্ষে খারাপ, স্ত্রীর হেলথ নিয়ে প্রচণ্ড আপনি টেনশন ভোগ করবেন বা আপনি যদি কোনো প্রেমজ সম্পর্কে আছেন, সেই প্রেমজ সম্পর্কটি আপনার ভেঙে যাবার চান্স বেশি এবং আপনার কোনো কাছের বন্ধুর সঙ্গে আপনার প্রেমিকার রিলেশনশিপ, আপনার
যে 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 মেয়ে জাতিকে আছেন তার প্রেমিকের রিলেশনশিপ আপনার কাছে প্রকাশ হয়ে পড়ে, আপনি বড় ধরনের একটা প্রেমের থেকে আঘাত পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের দীর্ঘদিনের শত্রু যারা আপনার সমালোচনা করছে, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, রোগ, ঋণ, শত্রু, তিনটাতে আপনি জয়লাভ করবেন। আপনার শরীরে কঠিন ব্যাধি থাকলে সেই ব্যাধি মুক্তির পথ আপনার চোখের সামনে খুলবে। আপনার কোনো শত্রু থাকলে সেই শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণ পরিশোধ করার রাস্তা আপনি পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা আছেন, সন্তান সংকট, সন্তানকে সমস্যা, সন্তানের বিপদ, সন্তানের রোগ, সন্তানের এডুকেশন লাইফে ধাক্কা, এবং কি আপনার ধর্মের প্রতি আস্থা নষ্ট হবে, এবং আপনি আপনার গুরুকে অসম্মান করবেন, এবং আপনি পিতামাতাকে অসম্মান করবেন, আপনি আপনার গুরুজনদের অসম্মান করবেন, ছাত্ররা শিক্ষকদের অসম্মান করবেন। যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তারা এই ধরনের এমন কিছু ঘটনা ঘটাবেন যাতে আপনার সামাজিক পারিবারিক বদনাম হবার সম্ভাবনা তৈরি হবে। যাদের ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা আছেন, আপনাদের চতুর্থ স্থানে এই ষষ্ঠ গ্রহ যোগ হয়েছে, অর্থাৎ গাড়ি দুর্ঘটনার ভয় রয়েছে। আপনার পরিবারে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি প্রায়শই বিঘ্নিত হবে। পরিবারে অন্তঃকলহর বাতাবরণ বাড়বে। যে আপনার পরিবারের শত্রু, আপনার শত্রু, সে প্রচণ্ড সক্রিয় হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। জমি জায়গা নিয়ে একটা সমস্যার মধ্যে পড়বেন। আপনার পিতৃ সম্পত্তি, আপনার ব্যক্তিগত কেনা জমি জোর করে কেউ দখল করে নেবে, সেই সমস্যায় আপনি ভুগবেন। যা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের রেজাল্ট এ হবে যে মকর রাশি আছেন, মকর রাশি জাতক জাতিকারা আপনারা সামাজিক পরাক্রম দেখাতে পারবেন, এবং আপনারা সদ্য 7.5 মুক্ত হয়েছেন 29 তারিখে। আপনাদের মধ্যে একটা মানসিক ফ্রিনেস, উদারতা, ধর্মের প্রতি আস্থা, কাজ করার প্রবল ইচ্ছা, এইসব আপনাদের মধ্যে তৈরি হবে। কিন্তু আপনার পায়ের ব্যথাতে প্রচণ্ড ভুগবেন, এবং খুব বড় পায়ে আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এবং যে কাছাকাছি যে ভ্রমণ, যেগুলো আপনার লোকাল এরিয়ায় ভ্রমণ করেন, সেই ভ্রমণ সম্বন্ধে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনার ভাই আপনার শত্রুতা করবে, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে, আপনার ভাই দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, আপনার ভাই অর্থনৈতিকভাবে হঠাৎ বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারে, আপনার ভাই কোনো ঋণ গ্রহণ করতে যেয়ে পরে একটা বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এইভাবে আপনার ভাই অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা পদচ্যুত হবে। এবং যারা আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনার সেকেন্ড হাউস এই ষষ্ঠ গ্রহ যোগ হওয়ার জন্য, এই ষষ্ঠ গ্রহ যোগের ফলে সেকেন্ড হাউসে হওয়ার জন্য আপনার রিলেশনশিপ খুব খারাপ হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, মতানৈক্যতা বাড়বে, আপনার ধারণা হবে আপনাকে সবাই ছোট ভাবছে, আপনার ধারণা হবে আপনার কথা কেউ শুনছে না। এইভাবে ফ্যামিলিতে আপনার প্রচণ্ড অশান্তি তৈরি হবে, এবং আপনার সঞ্চিত অর্থ, মোটা টাকা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এবং আপনার শত্রু আপনার ব্যবসা ছিনিয়ে নেবে, আপনার শত্রু আপনার খুব কাছের প্রিয়জনের ক্ষতি করে দেবে, এবং আপনার শত্রু আপনার কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলতে পারে। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদের পক্ষে হেলথ ইস্যু খুব বড় আকার ধারণ করবে। অর্থাৎ এইভাবে 12 রাশি এবং 12 লগ্নের জাতক জাতিকারা আছেন, এই যে ষষ্ঠ গ্রহ যোগ তৈরি হচ্ছে 29 মার্চ টু 14 এপ্রিল, এই সময়টা আপনারা এই ধরনের ফল পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে একটু আধ্যাত্মিক চিন্তা আপনাদেরকে বাড়াতে হবে, একটু কোনো বীজ মন্ত্র জপ করতে, যারা দীক্ষিত তারা গুরু মন্ত্র জপ করবেন, যারা দীক্ষিত নন তারা ওম নমঃ ভগবতে বাসুদেব মন্ত্র জপ করবেন, আর যারা শিবের বিশেষ ভক্ত তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, যারা শক্তির ভক্ত তারা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা মন্ত্র জপ করবেন। এইভাবে এই 14টা দিন যদি আপনারা পার করতে পারেন, তাহলে যে যাদের ভালো হওয়ার সম্ভাবনা তারা ভালোটা চরম আকার জায়গায় ভালো করে নিতে পারবেন, আর যাদের খারাপ হওয়ার সম্ভাবনা তাদের খারাপটা আটকাতে পারবেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।